5 নম্বর বিকে পাল এভিনিউ জমি দখলের অভিযোগ আনলেন শিপ্রা ভট্টাচার্য। কলকাতার 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 5 নম্বর বিকে পাল এভিনিউর জমির বর্তমান মালিক তার দিদি উষা দাস। এটা একটা খেগ প্রপার্টি। এমন 5টা সম্পত্তি কলকাতায় তাদের আছে। হাইকোর্ট এই জমিটা উষা দাসের নামে নথিভুক্ত করা সত্ত্বেও জনৈক কমল নারায়ণ মিশ্রা এই জমির অধিকার নেবার জন্য নানাভাবে চেষ্টা করছেন। তিনি একটা মিথ্যা গিফট ডিড তৈরি করেছেন। শিপ্রা দেবীর অভিযোগ, তারা কলকাতা পৌরসভায় অভিযোগ জানানোর পরে সেখানে বেশ কয়েকটা হিয়ারিং হয় ও পৌরসভা তাদের সম্পত্তি বলে ঘোষণা করে। তারা সেই অনুযায়ী মিউটেশন করে, কিন্তু এরই মধ্যে সেই জমি কোনো ভুল তথ্যর ভিত্তিতে কমল নারায়ণ মিশ্রা আবারও মিউটেশন করায়। শিপ্রা দেবীর প্রথম অভিযোগ, একই জমি দুবার মিউটেশন কি করে পৌরসভা। তাছাড়াও ব্যাংকশাল কোর্টে কমল মিশ্রা 144 করেন, কিন্তু সেখানেও তিনি আমাদের কাছে হেরে যান। হাইকোর্টে জাস্টিস শম্পা সরকারের এজলাসেও ওরা পরাজিত হয়। কিন্তু গত 3 বছর ধরে ওই প্রপার্টি নিয়ে তিনি নানাভাবে অসুবিধা তৈরি করছে। পরে তিনি এই জমির 6 ভাগের 5 ভাগ তার বলে একটা মিথ্যা কাগজ বের করে। আর আমাদের কাছে খবর, সেই জমির মিউটেশন করে বড় 2 থেকে একটা প্ল্যান অনুমোদন করায়। তিনি জানান, হাইকোর্টে তাদের রিট পিটিশন বাকি আছে, 2-1 দিনের মধ্যেই তা হবে। তাই মাননীয় মেয়রের কাছে যথার্থ বিচার চেয়ে তিনি আবেদন করেছেন। যে এই জমিটা আপনার আমার শ্বশুরবাড়ির জমি। এখানে এই জমিটা আমার শ্বশুরবাড়ির জমি। এই জমির মালিক হচ্ছে আপনার ডক্টর তারকচন্দ্র দাস। ওনার বাবার নাম ডক্টর অ্যাডভোকেট ক্ষেত্রমোহন দাস। এইটা আমাদের মানে এখানে মোট 5খানা বিল্ডিং আছে। 5 নম্বর, এই এখানে 4 নম্বর মধুসূদন গার্ডেন লেন, এই সামনে বাড়িটা, তারপরে এদিকে গড়নাটাতে আছে 2খানা বাড়ি। তো এই ভাইদের মধ্যে পার্টিশন শুট হয়েছিল হাইকোর্টে 90 সালে, সেটা আছে কপিটা আমার কাছে। সেই পার্টিশন শুটে ডক্টর তারকচন্দ্র দাস এর নামে ডিক্রি হয়, ক্ষেত্রমোহন দাসের ছেলে। ওনার ওয়াইফের নাম নীলিমা মই দাস। উনি হাইকোর্টে ওনার ওয়াইফের নামে 10,000 টাকা সেই সময় অ্যাটাচমেন্ট মানি রেখেছিলেন। 3 বছর ধরে আইনি লড়াই লড়ছেন, এখনো পর্যন্ত আপনাদের সেই পক্ষে কোনো রেজাল্ট আসেনি, ফল আসেনি, সেটাকে আপনারা কি বলবেন? কেস পেশায় কমল নারায়ণ মিশ্রা যে কটা কেস করেছে সেগুলো আপনার 144 সিআরপিসি, সেখানে সব কটাতে উনি পরাজিত হয়েছেন। এবং আমি জানি না, আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে আমরা অবজেকশন করলাম যে কমল নারায়ণ মিশ্রা কি করে মিউটেশন অ্যাপ্লাই করে, উনি কে? উনি নাকি বলতে চাইছে ওকে নাকি কে বাড়ির দরবার নাকি ওকে নাকি গিফট ডিড করেছে জনার্দন মিশ্রা। তাহলে বাড়িওয়ালা কোথায় গেল? বাড়িওয়ালা তাহলে নেই। যার জমি আমাদের সব অরিজিনাল ডকুমেন্ট আছে, আমরা কলকাতা কর্পোরেশনে সাবমিট করেছি, আমরা হিয়ারিং আমরা জিতেছি, আমাদের এবারে অর্ডার হয়েছে। এবং আমার দিদি এখন বর্তমান মালিক, আর আমার ওয়াইফ বর্তমান রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি। সেখানে আমার দিদি নামে মিউটেশনও হয়। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কোনো কাগজপত্র দেখাতে পেয়েছে না, লোকাল থানাতে ফেলিওর হয়েছে। অনারেবল জাস্টিস আপনার শম্পা সরকার ওরা একটা আমাদের ওয়াইফের নামে এগেনস্টে আমার নামে রিট পিটিশন করেছিল যে আমরা নাকি জমি দখল করেছি, আমরা নাকি মিটার নিয়ে এসছি। তো আমি আমার জমিতে মিটার নিয়ে আসবো না, এটা আমার রাইট। এবং এই জমি পুরো ট্যাক্স আমার ওয়াইফ আমার দিদি ক্লিয়ার করেছে। মেয়ের কাছে এটাই আবেদন রাখবো যে আপনি এই আমরা যেন সুবিচার পাই। আমার নাম ঋষিকেশ ভট্টাচার্য।